আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কথাই বলে যত বর্ষে তত বরষে না। আসলে ভারত পাকিস্তানের যে ব্যাপারটা, পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা হয়েছে, এটা আসলে ভারত প্রমাণ করতে পারেনি। তো না পেরে ভারত পাকিস্তানের উপর হামলা করা হয় এবং পাকিস্তান বলেছিল যে আন্তর্জাতিক তদন্ত করা হোক, সেটা কর্ণপাত করেনি। তো কর্ণপাত না করেই একটা যুদ্ধ এভাবে সিন্ধু নদের পানি বন্ধ, তারপরে আকাশ সীমা নদীপথ সবকিছুই বন্ধ করে দেওয়া, এটা কতটুকু সমীচীন? এরপরে হামলা করা। আহ, তো আসলেই কথাটা বললাম এর জন্য যে যত গর্জে তত বর্ষে না। এখনকার কি অবস্থা? জনকণ্ঠের একটা রিপোর্ট যে পাকিস্তানের সামনে থরথর করে কাঁপছে ভারত, 50 সেনা হারালো মোদি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষের তীব্রতা দিন দিন বাড়ছে। পাকিস্তান দাবি করছে যে ভারতীয় সৈন্যরা সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ চালিয়েছে, যার ফলে অন্তত 50 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার 8 মে এক বিবৃতিতে এই দাবি করেন তিনি। আসলে ভারতের সৈন্যরা যে এরকম করে সেটা আমরা বাস্তববাদী, আমরা বাংলাদেশের মানুষেরা আমাদের সাইটেও এরকম করে, পাখির মতো মানুষ মারে। তিনি বলেন ভারত কাপুরুষের মতো অন্ধকারে হামলা করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করেছে, কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে কঠোর জবাব দিয়েছে। পাঁচটি বিমান ভূপাতিত করছে, ড্রোন ভূপাতিত করছে, সশস্ত্র ব্রিগেড হেডকোয়ার্টার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তবে তাদের দাবি অনুযায়ী পাকিস্তান বাহিনী ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে ফেলেছে। পাকিস্তান আরো দাবি করেছে ভারতের বাহিনী নিয়ন্ত্রণ রেখায় এলওসি বরাবর অন্তত 40-50 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে। ভারতীয় বাহিনী ড্রোন হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে চালানো ভারতীয় চেষ্টাও ব্যর্থ হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে। এদিকে ভারতও পাল্টা দাবি করেছে যে পাকিস্তানের সামরিক বাহিনী সম্প্রতি ভারতের পাহেলগাম এলাকার সন্ত্রাসী হামলা চালানোর পর ভারতীয় বাহিনী পাকিস্তানে একাধিক হামলা করে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন পাকিস্তানে অন্তত 100 জন নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে জানানো হয়। পাকিস্তান ও ভারত উভয় দেশের সেনাবাহিনী একে অপরকে প্ররোচক হামলা এবং নিরীহ জনগণের উপর আক্রমণ করার জন্য দোষারোপ করেছে। এই পরিস্থিতি প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে। ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের এই পরিসংখ্যানগুলো শুধু একে অপরের কাছে নিজেদের পক্ষে প্রতিকার দাবি করার ক্ষেত্রে সীমাবদ্ধ। তবে আন্তর্জাতিক পর্যায়ে এই সংঘর্ষের পরিণতি কি হতে পারে তা নিয়ে উদ্বেগ রয়েছে। এই সংঘর্ষটা যদি আরো বড় হয়, দুটেই পারমাণবিক শক্তিধর দেশ, কি হয় বলা যায় না। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।